আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি অ্যাভনি হ্যাপি ন্যাপি অ্যান্ড স্মাইল ডায়পারের। যেখানে অ্যাভনি এটা হচ্ছে এম সাইজের একটি ডায়পার, হ্যাপি ন্যাপি এল সাইজের ডায়পার, আর এটা হচ্ছে স্মাইলের এল সাইজের ডায়পার। তো ফার্স্টে আমি কথা বলছি অ্যাভনি ডায়পারের সম্পর্কে। এটা এম সাইজের হওয়া সত্ত্বেও তুলনামূলক অনেকটা বড় হয়। আমার বাচ্চা অন্যান্য ডায়পারে এল সাইজ ইউজ করে, কিন্তু অ্যাভনির ক্ষেত্রে আমার এম কিনলেই মূলত ভালো ফিট হয়, কারণ অ্যাভনি মূলত অনেকটাই সাইজে বড় থাকে। আর এটা মূলত অনেকটাই সফট। ফার্স্টে আমি অ্যাভনি ভাবতাম অনেকটা চ্যাপ্টা মনে হতো, বাট আমি ইউজ করানোর পর ফিল করতে পারছি যে অ্যাভনি মূলত অনেকটাই সফট। চ্যাপ্টা হলেও এটা ভালো কমফোর্টেবল এবং ভালো ড্রাই থাকে। এটার শোষণ ক্ষমতা অনেক ভালো। সেকেন্ডলি এটা হচ্ছে ফ্রেশের হ্যাপি ন্যাপি ডায়পার, যেটা অ্যাভনির থেকে তুলনামূলক অনেকটাই কম সফট এবং এটাও মূলত চ্যাপ্টা একটি ডায়পার, বাট এটার শোষণ ক্ষমতাও অনেকটাই ভালো, অ্যাভনির মতোই অনেকটাই ভালো। যার পিছনে হচ্ছে ডিসপোজেবল টেপ আছে, আর যেটা অ্যাভনিতে নেই। আর এখানেও ইন্ডিকেটর আছে, আর ডাবল ব্যারিয়ার আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে স্মাইলের একটি ডায়পার, যেটা এল সাইজের হওয়া সত্ত্বেও আমার কাছে অনেকটাই ছোট মনে হয় এবং এর সফটনেসও অনেকটাই কম। বাচ্চাকে পরালে অনেকটা টাইট থাকে এবং এই স্মাইলের শোষণ ক্ষমতা ওই দুই ডায়পারের থেকে অনেকটাই কম। বাচ্চা 4 থেকে 5 বার পি করলে এটা ভিজে ভাব মানে ফিল হয় বাচ্চার, যেটা অপেক্ষাকৃত কম সফট এবং শোষণ ক্ষমতা কম। তো এই 3টা ডায়পারের মধ্যে আমি অনেস্টলি আমি সাজেস্ট করব যে ফার্স্টে 1 নম্বরে আমার চোখে হচ্ছে অ্যাভনি, সেকেন্ড হচ্ছে হ্যাপি ন্যাপি, আর থার্ড হচ্ছে স্মাইল ডায়পার। কারণ অ্যাভনি শোষণ ক্ষমতা, সফটনেস সব দিক থেকেই এগিয়ে। সেকেন্ড হচ্ছে হ্যাপি ন্যাপি হচ্ছে আপনার শোষণ ক্ষমতা ভালো হলেও এটার কম কমফোর্ট। আর থার্ড হচ্ছে স্মাইল হচ্ছে আপনার অনেকটাই টাইট, বাচ্চার কোমরের দাগ পড়ে যায় এবং এর শোষণ ক্ষমতা কম। তাই ফার্স্ট আমি সাজেস্ট করব অ্যাভনি, সেকেন্ড হচ্ছে হ্যাপি ন্যাপি, থার্ড হচ্ছে স্মাইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।